হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের এক্সেল এর মধ্যে কিভাবে রিগ্রেশন লাইন ক্রিয়েট করব, রিগ্রেশন ওয়াইজ অ্যানালাইসিস গুলো দেখব। সো তার জন্য এখানে একটি আমব্রেলা কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যে রেইনফল কতটুকু হলে তাদের কোয়ান্টিটি অফ সোল্ড কতটুকু ইনক্রিজ হচ্ছে, বা রেইনফল বাড়ার মাধ্যমে বা রেইনফলের যে ইনফ্লুয়েন্সটা আছে কোয়ান্টিটি অফ সোল্ডের মধ্যে সেটা এখানে দেখা যাচ্ছে। এখন এটা যদি আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখতে চাই, তখন আমরা এটা সিলেক্ট করে ইনসার্ট থেকে রেকমেন্ডেড চার্টস থেকে একটি গ্রাফ এখানে দেখে ফেলতে পারি যে এই গ্রাফটার ডট কোথা থেকে বা কতটুকু যাচ্ছে। এখানে এক্স অ্যাক্সিসে দেখা যাচ্ছে রেইনফলটা এন্ড ওয়াই অ্যাক্সিসে দেখা যাচ্ছে কোয়ান্টিটি অফ সোল্ড। আমরা জানি রিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে y = mx + c, কিন্তু সেই ক্ষেত্রে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এখানে হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হলো রেইনফল, কারণ এটা কার উপর ডিপেন্ডেন্ট না, বাট এর উপর ডিপেন্ডেন্ট হলো কোয়ান্টিটি অফ সোল্ড, যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হুইচ ইজ কোয়ান্টিটি অফ সোল্ড। ওকে, সো এখানে দেখি, তো এখানে আমাদের ডটগুলো চলে আসছে। সো ডটগুলো সিলেক্ট করে আমরা যেহেতু একটি লিনিয়ার লাইন দেখতে চাচ্ছি, সো এখানে একটি ট্রেন্ড লাইন আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। এখানে আমরা চাইলে লিনিয়ার লাইন ক্রিয়েট করতে পারি, দেন এক্সপোনেনশিয়াল একটা লাইন ক্রিয়েট করতে পারি, দেন লগারিদম, পলিনোমিয়াল, সব ধরনের লাইনই ক্রিয়েট করা যাবে, বাট আমরা লিনিয়ার লাইন দিয়ে এখন কাজ করব। তার সাথে আমরা যে ফর্মুলাটা ইকুয়েশনটা জানি রিগ্রেশনের, সেটা এখানে শো করে দিচ্ছি। ওকে, সো দেখা যাচ্ছে আমাদের ফর্মুলাটা এখানে চলে আসছে। এখানে আমরা পাচ্ছি y = 47.143 into x minus 630.33। এখানে আমাদের x এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, তো y এর ভ্যালুটা আমরা চাইলেই ক্যালকুলেট করে ফেলতে পারি। এখন যেমন এখানে ধরে নিচ্ছি যে যেহেতু দেওয়াই আছে, ধরার কিছুই নেই, 143 into x এর ভ্যালু দেওয়া আছে মাইনাস 630.33। ক্যালকুলেট করলে আমরা এখানে আমাদের রিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো রিগ্রেশন ভ্যালু পেয়ে গেলাম, ঠিক এটা এন্ড এটা। আচ্ছা, তো এখন আমরা এটা থেকে আরো অনেক ধরনের রিগ্রেশনের অ্যানালাইসিস করতে পারি। যেমন ধরা যাক এই ডাটাটা থেকে আমরা ডাটাটা এখন অ্যানালাইসিস করব। সো ডাটা অপশন থেকে ডাটা অ্যানালাইসিসে যাওয়ার মাধ্যমে এখানে রিগ্রেশনটা সিলেক্ট করব। আমরা রিগ্রেশনটা সিলেক্ট করার মাধ্যমে ওকে প্রেস করলেই এখন আমরা সিলেক্ট করে নিব y ইনপুট। আমরা জানি এখানে এট ফার্স্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সিলেক্ট করে নিতে হবে, যেটা হলো আমাদের কোয়ান্টিটি অফ সোল্ড। কোয়ান্টিটি অফ সোল্ডটা সিলেক্ট করে এন্টার ক্লিক করলাম। দেন x এর ভ্যালুটা which is ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হলো আমাদের রেইনফল। রেইনফলটা সিলেক্ট করে দেন লেভেল অপশনটা ক্লিক করতে হবে, লেভেল অপশন অন করে ওকে। দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডাটা বা সামারি আউটপুট সেই চার্টটা থেকে। সেই চার্টটা এখান থেকে আমরা একটু কপি করে নিই, কপি করে আমাদের এই শীটে নিয়ে আসি। সেই শীটের এখানে আমরা দেখতে পারবো যে এই চার্টের মধ্যে থেকে এক একটি ডট থেকে আমাদের লাইনটা কতটুকু স্পেসে আছে, তারপর আমাদের রিগ্রেশন ভ্যালু, মাল্টিপল আর স্কয়ার, অ্যাডজাস্টেড আর স্কয়ার, স্ট্যান্ডার্ড এরর 530। দেন আমাদের যদি x এর ভ্যালু 0 থাকে তখন আমাদের কোএফিশিয়েন্ট স্ট্যান্ডার্ডটা কতটুকু থাকতো, কোএফিশিয়েন্ট এররটা কতটুকু হতো, দেন আমাদের স্ট্যান্ডার্ড এরর, কোএফিশিয়েন্ট, ইন্টারসেপ্ট, রেসিডুয়াল, রিগ্রেশন, সবকিছু আমরা এখানে আমাদের চার্ট থেকে অ্যানালাইসিস এন্ড শর্ট সামারি হিসেবে আউটপুট পেয়ে যাচ্ছি। সো এভাবেই আমরা এক্সেল এর মাধ্যমে রিগ্রেশন লাইন থেকে রিগ্রেশন ডাটা অ্যানালাইসিস বের করতে পারি। থ্যাংক ইউ।